সুখবর এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, তোমাদের জন্য বড় একটি সুখবর রয়েছে। এবার শুধু খাতার নাম্বার যোগ বিয়োগ করে ভুল খোঁজা হবে না, পরীক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন করা হবে। আর এই নতুন নিয়মের কারণে এবার খাতা চ্যালেঞ্জের আবেদন সংখ্যাও বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা। তাহলে খাতা চ্যালেঞ্জে এবার আসলে কি কি পরিবর্তন আনা হয়েছে, কারা আবেদন করতে পারবে, আর আবেদনের শেষ সময়ই বা কবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে এবার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগে খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত নাম্বার যোগ বিয়োগ ঠিক আছে কিনা, কোনো প্রশ্নে উত্তর দেওয়া হয়েছে কিনা, এ ধরনের বিষয়গুলো যাচাই করা হতো। কিন্তু এবার বিষয়টি আরো বড় পরিসরে হচ্ছে, অর্থাৎ যারা খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করবে তাদের খাতা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়নের আওতায় আনা হবে। এটি অনেক শিক্ষার্থীদের জন্য অবশ্যই বড় একটি সুখবর হতে পারে, কারণ যাদের পরীক্ষার খাতায় প্রত্যাশার তুলনায় কম নম্বর এসেছে, এমন শিক্ষার্থীদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, গতবার খাতা চ্যালেঞ্জে সারা দেশে লাখেরও বেশি শিক্ষার্থীরা আবেদন করেছিল। এবার যেহেতু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে খাতা পুনর্মূল্যায়ন হচ্ছে, তাই আবেদনকারীর সংখ্যাও আগের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার তোমাদের আবেদনের সময় নিয়ে কথা বলি। এসএসসি 2026-এর খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে 11 আগস্ট থেকে, আর আবেদন করার শেষ সময় হচ্ছে 17 আগস্ট। গুরুত্বপূর্ণ বিষয় হলো 17 আগস্টের পর আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই বলেই বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাই যারা এখনো খাতা চ্যালেঞ্জের আবেদন করনি, তারা শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলো। এবার প্রতিটি বিষয়ে খাতা চ্যালেঞ্জের জন্য 150 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তাই যে বিষয়ে তোমার নাম্বার নিয়ে আপত্তি রয়েছে, সেই বিষয়ে নিয়ম মেনে আবেদন করতে হবে। যারা এখনো আবেদন করনি, তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলো। আর কেউ যদি নিজে থেকে আবেদন করতে না পারো, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদেরকে সঠিক নিয়মে আবেদন করে দিব। তাই যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাও, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে, মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমরা এ বিষয়ে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ করা হবে? এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে ফলাফল প্রকাশের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খাতা চ্যালেঞ্জের পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাই যাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাদের জন্য এবারের খাতা চ্যালেঞ্জের এই নতুন নিয়মটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে। বিশেষ করে যেহেতু খাতা পুনর্মূল্যায়ন করা হবে, তাই বিষয়টি শিক্ষার্থীদের জন্য আশাব্যঞ্জক। তবে মনে রাখতে হবে, খাতা বোর্ড চ্যালেঞ্জ করলেই নাম্বার অবশ্যই বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই সঠিক নিয়মে আবেদন করো এবং ফলাফল প্রকাশের পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর তোমরা যদি এখনো খাতা চ্যালেঞ্জের আবেদন না করে থাকো, তাহলে 17 আগস্ট শেষ সময়। বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। তোমরা নিজেরা আবেদন করতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখে নিজেরাই আবেদন করতে পারবে। আর কেউ যদি সঠিক নিয়মে আবেদন করতে না পারো, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে, মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে সর্বোচ্চ সহযোগিতা করব। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।